চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিশতিয়া দরবার শরীফ ছাউগড়া। আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী। কাজী এই আমাদের একটা পরম সত্তা, এটা আমি বহুবার আলোচনা বলছি, একটা পরম সত্তা পাক দেহে বিরাজিত যুগে যুগে। আমি এই কথাটা বলছিলাম, আদম রূপে সেজদা নিলে, নূহ রূপে নৌকায় চড়িলে, ইব্রাহিম অগ্নিকুণ্ডলে আপনি নিত্য প্রভাময়, চিনেছি দেখেছি মুর্শিদ আপনি নিত্য লীলাময়, অখণ্ড মণ্ডলাকার নিত্য লীলাময়। আমি চিনেছি দেখেছি মুর্শিদ আপনি নিত্য লীলাময়। কথাটা বুঝে ওটা কোন জিনিস আর এটা কোন, এই গুপ্ত রহস্যগুলো জানার নাম তো সুফিবাদের কাজ। নবুয়তে নবীরা অনেক কিছু বলে গেছেন, বেলায়েতে তার গুপ্ত রহস্য প্রকাশক। যেমন হযরত মুসা আলাইহিস সালাম, তিনি উলিল আযম নবী, বনি ইসরায়েলের বিখ্যাত নবী। তিনিও কিন্তু একজন বিখ্যাত ওলি। হযরতে খাস খিজরের কাছে যাইয়া সে রহস্য জগতের কিছু বুঝেন নাই। একজন নবী হইয়া একজন অলির কর্মের ভেদ রহস্য বুঝলেন না, একটু বুঝার আছে এখানে। এখানে কি হয়ে গেছে, রহস্যটা কি, এটা বুঝার আছে। গুরুর কাছে কি করতে হবে তাও শিক্ষা দেওয়া হয়েছে। গুরুর কাছে কিভাবে থাকতে হবে সেটাও মুসা নবীর ঘটনায়, খাসকিদের ঘটনা বুঝাই দেওয়া হয়েছে। এবং গুরুর রহস্য যে ভক্ত কদ্দুর কচুও বুঝে না, এইটা কিন্তু এখানে বুঝাই দিছে। তারপরে কোরআনে যে ঘটনাগুলি তুলে ধরছে মুসা নবীকে তিনি বুঝাই দিয়েছেন, এইটাও কিন্তু রূপক, এইটাও রূপক। এটার অন্তর্নিহিত রহস্যটা কি, মহাকামাত্রা কি জিনিস, এটা জানবে একমাত্র মুর্শিদের কাছে। এটা তিনি মুর্শিদ জানায় দিবে। এই তিন ঘটনার বাস্তবতা কি, অনুমান কল্পন থেকে বেরিয়ে আসা বাস্তবে এটা কিভাবে বোঝা যায়, এটা একজন মুর্শিদ জানায় দিবে। কোরআন ওই জায়গায়, কোরআন রহস্যময়, মহাজ্ঞান ভান্ডার। এটা বোঝাটা দুঃসাধ্য, অনেক কঠিন, অনেক কঠিন। এটা আধ্যাত্মিক জগতের ধ্যান সাধনার ফসল। এই জন্য কোরআনে কিন্তু বারবার বলছে তাফাক্কুর করো, গভীর ধ্যান করো, চিন্তা করো, গবেষণা করো, ধ্যান চিন্তা করো। কাজে আমি মনে করি যিনি সুস্থ মানুষ তিনি ওলি আল্লাহদের ধারা নিয়া, সুফিবাদকে নিয়া তাদের সমালোচনা করা উচিত না। সাধারণ মানুষ কিন্তু দল হইয়া যায়, ভেঙে যায়, ভাঙ্গাভাঙ্গি হইয়া যায়। কথা বলছো, রহস্যের জগতের বিরোধী যারা করে, বিরোধিতা যারা করে, বা আধ্যাত্মিক জগতের বিরোধিতা যারা করে, বা গায়বী আলেমের জগতে যারা বিরোধিতা করে, আপনারা তাদের বিরুদ্ধে কথা বলেন নাকি, ওটা বলতে পারেন। কিন্তু সুফিবাদের মধ্যে সুফি আর সুফিবাদ দুইটা আলাদা জিনিস, এ তো ঠিক না। এই জন্য অনেকেই দেখা যায় কথাগুলা, তিনি যা বলছে, আমি যে লেখাটা যা পাইছি আর কি, আমি তো নিজে ইয়ে করে নিই, ওটা অনুসারে বলতে, যে লোকটা বলছে তিনি কতটুক বলতে গেছে ভালোই, কিন্তু পরে গেছে আরেক দিকে। কথা বলছো, তিনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে যা বুঝাইতে চাইছে, আপনি কি বুঝছেন এটি বলে দেন, আমরা শুনি কতটুকু আপনারটা সত্য। তাও তো করলেন না। আমি বলি ফজর, জোহর, মাগরিব, এশা ওয়াক্তের নাম, ওয়াক্ত সময়। 5টা সালাতের সূরত আছে, 5টা সালাতের 5টা সূরত আছে। একটাই সালাত স্থান বিশেষে 5টা নাম ধরছে। কথা বলছো, যদিও নামাজ আর সালাত কথাগুলো আসমান জমিন পার্থক্য, তারপর আমাদের বাংলাদেশে আমাদের অত্র এলাকায় ওই সালাত বলতে আমরা নামাজি কইতে কইতে অভ্যাস হয়ে গেছে, বুঝলো না? সারাদিন জপতেছে আল্লাহু আল্লাহু, বুঝতে ও মাগো, হয় না? কারণ এটা আমাদের মজ্জাগত হয়ে গেছে। ঠিক এরকম ভাবে
আমরা যদি সালাত নামাজ বলি, আমরা নামাজ বলতে ওই সালাত দিয়ে বুঝাইতেছি, যুদ্ধ নামাজ অর্থ আর সালাত অর্থ আকাশ পাঁচজন পার্থক্য। আমরা তো অভ্যাস হয়ে গেছে কইতে কইতে, এইটা ছুটাইতে বহু বছর লাগবে নাকি? এখন হঠাৎ করে লইতো না। ইতানি আবার কিছু তত্ত্ব বাড়ি করছে, খোদা হাফেজ তুলবে না, আল্লাহ হাফেজ করতে হইব। কি তত্ত্বগুলারে! সমস্ত অলি আল্লাহরা যারা আসছিল তারা কিন্তু খোদা খোদা শব্দে ব্যবহার করে গেছে। আর সুফিবাদের উৎপত্তি বিকাশ লাভ করছে ইরাক ইরান তুরান থেকে, ইরাক ইরান থেকে। সে দেশের ভাষা ফার্সি ভাষা খোদাই। কথা বলছো না? আল্লাহ এটা দেখবেন না, আমার মুখটা কি বাড়িয়েছে এটা দেখার বিষয় না, আমার অন্তর্জগৎ থেকে আছে এটা আল্লাহ দেখবে। দেখবে না? ইন্নামাল আমাল বেনিয়াত, সমস্ত কর্মের ফল আমার এই দেহের উপরে। এটা হবে দেহের মধ্যে না নিয়তের মধ্যে? নিয়ত কি দেহের মধ্যে থাকে? বট গাছে গাব গাছে থাকে না দিলে থাকে? হিসাবটা ওই জায়গার মধ্যে হবে। কত অলি যে খোদারে গেলে বড় অলি হয়ে বেরিয়েছে, আর কত অলি যে কুকুরের পিছিয়ে দৌড়ে মারা গেছে মুসা নবীর সময়। কথা বলছো? তাই আমি মনে করি যারা এগুলি বলে, আমি এখন তো ইউটিউব একটা ঝামেলা না, আমাদের অনুসারী যারা তাদেরকে আমরা আমাদের ধারাবাহিকতায় যেভাবে এলএম জ্ঞান শিক্ষা দান করে তাকে একটা বাস্তবে মুক্তির জগতে নেওয়া যাবে, সেই শিক্ষাই আমরা দেব। আর যদি কোনো পীর মুর্শিদ বলে যে এইভাবে দেব, ঠিক আছে, আপনার অনুসারীদেরকে দেন, অসুবিধা নাই, এখানে আমাদের কোনো তর্ক নাই। কে আপনি যেভাবে পারেন আপনার ভক্ত করে সেভাবে শিক্ষা দিয়া তাদের মুক্তির ব্যবস্থাপত্র দান করেন। কারণ জগতে আল্লাহ পরিশুদ্ধের মানুষের হাতেই আল্লাহ মুক্তির ব্যবস্থাপত্র দিয়ে রাখছে। এই জন্য বলি যে এই ধরনের, কতদিন আগে বললাম না, ওই যে আরেক লোক রু নফসলিয়া কয়দিন কটর করছে, কথা বলছো? হ্যাঁ জানি কি হইয়া গেছে। কি হয়েছে? মুই কি হনু রে, ওইস তো একটা হনুমান। কথাটা বুঝো। শোনো, জ্ঞান বিশ্লেষণের বিভিন্ন ধারা থাকতে পারে, পারে না? তুমি যেই বাবা বুঝো চলো ওইভাবে, তুমি আরো জনে ধরতে দাও জ্ঞান। তুমি বুঝো তুমি জানো কিছু? হ্যাঁ, এরকম ছাগল দিয়ে আমরা ছাগলও রাখাই না। এর জন্য বলি যে অনেকে এরকম বলে, এগুলি তো বলা ঠিক না। তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত দেখা দিবে। যারা এত বড় হুমকে দামকে দেয়, আমি খালি একটাই বলবো, আপনার 73 ফেরকে একটা বার করে দেন, একটা করে দেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। কাজী আত্ম অহংকার অহমিকা করে কোনো লাভ নাই। আপনি আপনার মতে আপনার অনুসারীকে শিক্ষা দেন। প্রত্যেকটা পীর মাশায়েখ যার যার ভক্তকে তার অনুসারীভাবে শিক্ষা দিবে। যে যাকে ভক্তি শ্রদ্ধা করে সে তার থেকে শিক্ষা গ্রহণ করে। কথা বুঝছো? যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস প্রতিষ্ঠিত না হবে কোনো ব্যক্তি আমাকে কিছু শিখাইতে পারবে না। পারবে? যদি পারতো তো রাসূল আবু জাহলকে কিছু করতো, আবু লাহাবকে কিছু করতো। যুগে যুগে একটা প্রতিদ্বন্দ্বী গ্রুপ পিছনে আসে। নবীদের পিছনে ছিল, ওলিয়া উলিয়াদের পিছনে আছে একটা গ্রুপ, আছে না? প্রতিদ্বন্দ্বী একটা গ্রুপ আছে না? এই জন্য বর্তমানে কয়দিন আগে বার করছে তৌহিদি জনতা, ওই যে আরো কত কিছু যে নাম ধরছে আমাদের দেশে। এগুলি করে কি একটা ডিগবাজি খাই ওই নাম ফলায়, একটা ডিগবাজি খাই নাম ফলায়। একটা যদি ব্যান করে দেয় আরেক নামে খারয়, ওই নামে ব্যান করে দিচ্ছে ওই নামে আর খারয়। বুঝছো না? এই যে আমাদের দেশের মধ্যে 800 বছরের কলঙ্ক, এই বাংলাদেশের জনগণের কপালের মধ্যে একটা কলঙ্কের দাগ দিল এই অন্ধ জঙ্গিরা, মৌলবাদীরা। এই দেশের মধ্যে ওলি আল্লাহদের উপরে আক্রমণ করছে, এই দেশের মাজারগুলা আক্রমণ করছে না? সুফিবাদ কি বলবো, সুফিবাদের উপরে যখন আক্রমণ করছে, ও তুমি হেই না অফাও দিছো, এই না অফাও দিছো। সুফিবাদ আর মোল্লাগিরি এক জিনিস না, এটা আলাদা জিনিস। সুফিবাদ সার্বজনীন, সুফিবাদের পোশাকের কোনো ধারাবাহিকতা নাই। এক একজন এক এক পোশাক তারা ব্যবহার করে গেছে।
কথা বলছো, এটা যারা শিক্ষিত লেখাপড়া জানে অন্তত তারা এটা অজানা কথা না, জানার কথাই সবাই। এমনও দেখা গেছে কোনো কোনো সাধক 100 টাক চাউল করেছে 40 দিন পরে পরে। কথা বলছো, এরকমও আছে। কেউ কাঠের গুঁড়া খাইছো, এটাও আছে। তাও ইমাম জৌজি, যে ব্যক্তি তওবা করে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হয়ে গেছিলেন, সে ইমাম জৌজি তালবিসুল ইবলিস একটা বই লিখছেন, যেটা ওলিদের বিরুদ্ধে। এটা এখনো ওহাবিগ মাদ্রাসার মধ্যে পাঠ্য আছে, আমার জানা মতে এখনো আছে। ওলিদের বিরুদ্ধে যেটা প্রকাশ করছে, যিনি লেখছে তিনি কিন্তু বড় হিসেবে তওবা করে বায়াত হয়ে গেছে, অথচ সেই বইটা কিন্তু এখন ইবলিসেরা চালাইতেছে। তো অনেক কথাই বলি, তো কথাটা আমি সামনে আসছে দেখে বললাম। আমি মনে করি এডি ভদ্রতা, এডি নম্রতা, এডি শিক্ষার মূল, যে ওলিয়া উলিয়াদের ভিতরে, পীর মুর্শিদের ভিতরে দ্বন্দ্ব নাই। কেউ দ্বন্দ্ব লাগাইলে আমি তাকে সুফি সাধকের অনুসারী বলবো না, নাকি? আমি মনে করি এরা ইহুদি খ্রিস্টানদেরই দালাল। এই জন্য বলি যে এই সমস্ত কথাবার্তা বলিয়া তরিকতপন্থীর মানুষের মধ্যে ঐক্যতা নষ্ট করতেছে, বোঝা যায় না? তরিকতপন্থীদের মধ্যে এই বিভ্রান্ত সৃষ্টি করে এগুলি। আমি আপনাকে 100 বার বুঝাইতে পারবো না, মানলে আপনাকে আমি মন্দ বলতে পারবো না, আপনাকে আমি আক্রমণ করতে পারবো না, নাকি? কিন্তু আমার কথা আপনি মানবেন না, তাই আপনার মার শুরু করে দেব? হ্যাঁ, কি যুক্তিটা? মানে ফকির রাজ্যে মারফত করে, এটা নামে মাইরার ফত, তেলে দেয় ওনায় জঙ্গিবাদী। কিন্তু ওইটা যদি বলতো যে এটা তো মরার পথ, তাও তো একটা কথা ছিল। তিনি বলছেন মাইরের পথ, বুঝা ওরা জঙ্গিবাদ, জঙ্গিবাদে লালন করে। নাহলে এই ভাষা কেন, মাইরের ভাষা কেন? আমরা বলি আপনি যে মার পথ, ওটা মরার পথ, ইলারও মরবেন, হিলারও মরবেন। আপনি আপনার মায়ের পথ বলবো না, এটা সুফিবাদের নাই, এটা ওলি আল্লাহদের ধারায় নাই। ইতিহাসে দেখা যায় না যে ওলিয়ার আল্লাহ সন্ত্রাসী করছে, ওলিয়ালের অনুসারীরা সন্ত্রাসী করছে। ওলিয়াল্লাহর তো পীর মুর্শিদ কথাটা এই নামে অভিহিত, তাদের অনুসারীরা মারামারি গুতাগুতি ফারাফারি করছে, এটা না। এটি করে মাদ্রাসার হেরা, অন্ধ বোবা বৌদ্ধ যারা এরাইগুলি করে মারামারি গুতাগুতি সাম্প্রদায়িক ফারাফারি। অথচ হেরা কোরআন বিশ্বাস করে। কোরআন যদি বিশ্বাস করে তো ওয়াল ফেত্তা তো আসাদুল মিনাল কতলে, এই কথাটা আপনার মানেন না কেন? ফেস্তা ফাতা জগদাজারি স্বীকৃতি করে হত্যার চেয়ে জঘন্য অপরাধ কোরআনে বলে রাখছে। আমি আপনাকে 100 বার বুঝাইতে পারবো, আপনি মানবেন কি মানবেন তা আপনার বিষয়। আমি তো আক্রমণ করতে পারবো না, এটা কেমন কথা? এটা তো জোর জুলুম। যিনি জুলুম করেন তিনি জালেম, যিনি জালেম তিনি কখনো মুক্তি পাবেন না, বোঝা যায় না? এটা কেমন? লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোরাজোরি কন্যাগুনি গুতাগুতি না, যাতাযাতি নাই। মাদ্রাসার মোল্লারা যাতায়াতে গুতাগুতি করতে বজ্জাত হয়ে গেছে। ওই ফকির এমন করতেছে, অমুক ফকির এমন করতেছে, এত কথা বলতেছেন। একদিন তো ভুলে বললেন না যে শত শত ছেলেরা যে মাদ্রাসা বলাৎকার হইতেছে, শত শত মেয়েরা যে মক্তবের মধ্যে দর্শন হইতেছে, মসজিদের মধ্যে দর্শন করতেছে। আপনারা তো এই সম্পর্কে কোনো মৌলবী বললেন না, হ্যাঁ? না এন্দা মিলে না। তোমার ভাই আমার ভাই, আমার ভাই তোমার ভাই, তোমার বোন আমার বোন, আমার বোন তোমার বোন, তোমার বাবা আমার বাবা, আমার বাবা তোমার বাবা, তোমার মা আমার মা, আমার মা তোমার মা, তোমার বউ আমার বউ, আমার বউ, আর মিলে না। হ্যাঁ, এন্দা মিলে না। হাজার হাজার মেয়েরা দর্শিত হইতেছে, মাদ্রাসার মধ্যে ছেলেরা বলাৎকার হইতেছে। পত্রিকার মধ্যে খুলে দেখেন। একদিন তো এটার প্রতিবাদ কেউ করলেন না। কোনো ফকির তো গেল না একটা মাদ্রাসা বাইগালিতে, একটা মাদ্রাসা আগুন দিতে গেছে। আর আপনারা কি আবল তাবল কতগুলা জিনিস লেগে পীর ফকিরের মাজারে আস্তানায় আক্রমণ করতেছেন, তাদেরকে হত্যা করতেছেন, মারতেছেন। হ্যাঁ, এই মারামারিটা কবে থেকে শুরু হয়েছে? আমি গত আলোচনা বলছিলাম, প্রত্যেকটা নবীর যুগে একটা বিরোধী শক্তি রয়ে গেছে না? ওই শক্তিগুলো নবীদের বিরোধিতা করে তাদেরকে হত্যা করছে, মারছে, বাড়ি ছাড়া করছে।
নবীদের মধ্যে অসংখ্য ওলি আল্লাহকে বাড়ি ছাড়া করছে, মারছে, হত্যা করছে। কথা বলছে এই যে আব্দুল হাব নজদি, এ কুখ্যাত ইবলিশ, সে ক্ষমতায় এসে হাজার হাজার সুন্নি আলেমদেরকে হত্যা করছে, মুসলমানকে হত্যা করছে, পীর ফকিরকে হত্যা করছে। কিন্তু শোনা যায় না যে পীর ফকিররা বা মুখরা মোল্লা করে মেরে লেছে, মাদ্রাসা ফিরে লেছে, অমুক মাদ্রাসা ভাইঙ্গা লেছে, পারছে, করছে। কারণ তাদের শিক্ষা হলো মানবতা, মানুষত্ব। তারা সুফিবাদ, সুফ শব্দের থেকে এসেছে, পবিত্র পাক শব্দের থেকে এসেছে। সেই জন্যই তারা কারো উপরে আক্রমণ করতেছে না, তারা সর্বজনীন বিশ্বাসী। আমরা মানুষ এই মাটির গ্রহে, এটি আমরা বিশ্বাসী। আমরা সবাই শান্তিতে থাকতে চাই, এই শান্তিবাদীটাই ইসলাম। কথাটা বলতো, এটি তো ইসলাম। ইসলাম কি রহিমের মতো, রূপবানের মতো নাকি? এটা কেমন কথা? যার মধ্যে শান্তিবাদ, শান্তিবাদী, যিনি শান্তি নিজে চায়, অন্যের চায়, তিনি শান্তিবাদী নাকি? তিনি সুফিবাদী, তিনি সুফিবাদকে অনুসরণ করছে। সুফিবাদকে একজন সুফির মতাদর্শকে যিনি অনুসরণ করে চলছে, তিনি তো সুফিবাদী। একটু লজ্জাও করলো না এইভাবে যে মাদ্রাসার মধ্যে ছেলে ঘরে বলাৎকার করতেছে? এই যে আমাদের পিছনের যে মাদ্রাসা, দুইবার এরা ছেলেরা বলাৎকার করছে, করছে না? দুইবার, এই যে আধা কিলোমিটারও না, দুইবার এইখানে মাদ্রাসা বলাৎকার করছে। এটাতে টাকা লিয়ে মোল্লা ফেলাইছে, কই কোনোদিন দেখা গেল না মাদ্রাসা ভেঙে দিছে? হ্যাঁ, যদি মৌলভী মত ফকির অনুসারীরা, পীর ফকির অনুসারীরা উগ্র হইতো, দেখলে লাখ রইলে। কারণ বেশি হলে কবি মাদ্রাসার লোক হয়তো 50 লাখ বাংলাদেশে আসে, 3.5 কোটি টাকা কোটি লোক আছে তরিকত করতে বাংলাদেশে। কথাটা বুঝে। আমাদের যেগুলি লজ্জা শরম নাই, কি কম। আর তুমি মানুষত্ব, মানুষ কাকে বলে এটা প্রমাণ করো তুমি। এই আল্লাহর সৃষ্টি বহু রকমের। আল্লাহ নিজে বলছেন, আমি ইচ্ছা করলে সবাইকে একমতে আনতে পারতাম, সর্বপ্রথম সূরা নাম, কিন্তু আনবো না। কারণ আমি মানুষকে একটা জিনিস দান করছি, ওটা পরীক্ষা করব। তাহলে এই বিচিত্র মতবাদ, এটা তো আল্লাহর তরফ থেকেই। আল্লাহ এইভাবে আমাদেরকে আবার একটা পরীক্ষার সাগরে ফেলা রাখছেন, যে আমাদেরকে এমন একটা জিনিস দিচ্ছেন, ওই জিনিসটা আমাদের মধ্যে ঠিক আছে কিনা, এটার জন্য তিনি পরীক্ষা করবেন। ওইটা যে পর্যন্ত বোঝা না যাবে, সে পর্যন্ত আমি পরীক্ষার ডাব্বা মারব। কারণ আমি তো জানি না আমার কি পরীক্ষা হইব। কথা বলছো না? বুঝতে হবে ওই জিনিসটা কি, যেটা আমাকে আল্লাহ পরীক্ষা করবো। কি জিনিস দিচ্ছে, ওটা আমার শুধু হজ জাগাত না, ওটা অন্য জিনিস। আজরা সাফাবাজি করার দরকার নেই। কাজে আমি কেন আরেকজনকে মারব? বলে এরা কোরআন মানে, কোরআন বলে, ওই যে বললাম ঝগড়া ফেসাদ সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য অপরাধ। বুঝছেন না? হত্যার চেয়ে জঘন্য অপরাধ। তো আপনারা মারামারি কাটাকাটি করেন কে? কেউ যদি ভিন্ন মত পেশ করে, আপনি তাকে বুঝান নাকি? আর সে যদি অপরাধ করে, তো আইনের হাতে দিবেন নাকি? অপরাধ করলে আইনের হাতে চলে যাবে, দেখবে। আর যদি বলে বাংলাদেশের সরকার নাই, আইন নাই, তাহলে যায় যেটা খুশি নাকি? যদি মনে করেন আমরা এই জব মব সৃষ্টি করে এটা করবো, হেরে মারবো, তাহলে আমাকে বুঝতে হবে এই দেশে কোনো সরকার নাই, এই দেশে কোনো আইন কানুন নাই নাকি? আর যদি আইন কানুন থাকে, সরকার থাকলে আপনার আইনের হাতে তোলেন। যেমন শামীম রাজাকে মারলো, ঠিক আছে, হের কত অপবাদ দিল। আচ্ছা, কত অপবাদ দিতেছে, ওনার একটা বক্তব্য আপনারা মিডিয়ার সামনে খাড়া করে দিতেন। আপনাদের আক্রমণ মুহূর্তে ওনাকে যে অভিযুক্ত করছেন, ওনাকে সামনে দাঁড়া করে ওনার কিছু বক্তব্য দেন, আমরা শুনি, বাংলাদেশের মানুষ শুনো যে এই ভুলগুলি সে করছে নাকি? তাই বলে তো মেয়েরা না, তার আইনের হাতে দিতে পারে, আইনের আশ্রয় দিতে পারে, তাই না? এই মানুষ মেরিয়া ধর্ম পালন করবেন আপনারা? হ্যাঁ, এই মানুষ মারার ধর্ম কই পেয়েছে? নবী মারামারি কাটাকাটি বন্ধ করে দিয়ে গেছে, কিন্তু জেহাদুল আকবর দিয়ে গেছেন। জেহাদুল আকবরে যারা থাকলে সুফিবাদ, এরা সুফিবাদী। এই কথাটা বলতেই হবে, সুফিবাদী। সুফিবাদ আর সুফিবাদী এক না, আলাদাও না, এক না, আলাদাও না।
রুটি পরোটা সিঙ্গারা এক না, কিন্তু একাটাই বিরাজ করে সবটার মধ্যে। সুফিবাদী, এটা সুন্দর জিনিস, ভালো জিনিস। তাই কই কতগুলি জিনিস কিন্তু কারো দোহাই মানে না। সার পোকা, জোক, মশা, আপনি যত দোয়াই দেন, হ্যাঁ সুন্দর, যদি কয় মশারি কামড় দিস না ব্যথা লাগে, ফিরবে। পানির নামছেন, যত দোয়াই দেন জোক ছাড়বে। বিষ দেয় যান, যত দোয়াই দেন সার পোকা ছাড়বে। এক শ্রেণী মোল্লারা এরকম, এটা লজ্জা শরম নাই। আরে মানবতা দেখেন, মানুষত্ব দেখেন মানুষকে। মানুষের পরিচয় তো মানবতা, মনুষ্যত্ব যাকে বলে। আর মানুষ আমরা সৃষ্টিতে আল্লাহ পাঠিয়েছেন, আমরা ভুল করতেই পারি, ভুলও করব, শুদ্ধ করব। আপনি দেখেন তো মেশকাতের হাদিস বলছে, আল্লাহ পাক বলছেন হাদিস কুরসিতে, এই মানুষ যদি পাপ না করতো আমি মানুষ ধ্বংস করে দিতাম। তেলের অর্থ কি আল্লাহ আমরা পাপ করতে শিখাই দিল? না না, এটার ভিতরে একটা রহস্যময় কথা রয়ে গেছে। যে রহস্যটা জানলে আমরা আল্লাহর রহিম নামে, রহমান না, রহিম নামের ফয়েজ বরকতে আমাদের জীবনকে মুক্তির দেশে নিয়ে যাবে। ওইটা গুরুরা শিখাই দিবে। কাজী আমরা সুফিবাদ সেই যার মধ্যে উগ্রতা নাই, যার মধ্যে দ্বন্দ্ব নাই, যার মধ্যে সাম্প্রদায়িকতা নাই, সে মানুষকে ভালোবাসে। আর মানুষ যে আমরা ভুল করব, এটা কি আপনি জেনে ভালো এলেন? আল্লাহ জানে না? আল্লাহ তো বলেই দিয়েছে, আমি ইচ্ছা করলে সবাইকে একমতে আনতে পারি, নাকি? তাহলে আনে না, আমাদের জন্য একটা পরীক্ষা আছে সামনে। এই পরীক্ষাটা আমরা কতটুকু কৃতকার্য, মরার পরে না, এখন যে বিষয়টা পরীক্ষা করবে, ওইটা যদি না থাকে, চেহারা সুরত বানর শুকর হয়ে যাবে আসরের দিন। এর জন্য আপনারা যদি সুফিবাদী হয়ে থাকেন, আমি বলবো না আপনি সুফিবাদী না বা আপনারা সুফিবাদী না, হলে মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেন, উগ্রতা বাদ দেন। এই ফতুয়ার বোসকা বাসকি ফালাই থিয়া একটা সরল দেশে, সুন্দর দেশে চলে যান। কথা বলছেন? তাহলে ঠিক আছে। রাসূল মসজিদুন নবীর মধ্যে এক পাশে ইহুদি করে দিয়েছেন, এক পাশে আর নামাজ পড়ছেন। ওইখানে ইহুদি বাচ্চারা প্রস্তাব করে রয়েছে, হযরত তোমার কাছে মারতে। রাসূল বলছে, কেন মারবে? ছোট্ট বাচ্চা প্রস্তাব, পানি মেরে দেবো। একলাতে হেয়ার আবাদত করে, একলাতে হেরা আবাদত করে। কথাটা বুঝো, এগুলো সাম্যবাদ। সুফিবাদ মানে সাম্যবাদ, সাম্প্রদায়িকের বাইরে যিনি চলবেন, যিনি সব মানুষের। কথা বুঝো? এই জন্য সুফিবাদীরা আক্রমণ করতে পারে, মায়ের খায়, কিন্তু মার দিতে পারে না। কারণ একটা মানুষের হাত তুলতে তাদের অন্তর্জগৎ থেকে বাধা আসে, তাদের বিবেক জাগ্রত। কথা বলছো না? আর যাদের বিবেক নাই, উগ্র, হত্যার বসকাবাসকে লিয়ে গেলে, এগুলি দর মার কাট, এগুলি হ্যাঁ কাম, এগুলি কি ধর্মের কথা? এটা কেমন? সুফিবাদ মানি হইল শুদ্ধ মন মানসিকতা তৈরি করার একটা শিক্ষা, রহস্য জগতের বিষয়। এখানে তার এই বিষয় বলার বিষয় না। সুফিবাদ সুন্দর, সুফিবাদ একমাত্র ইসলাম। যাক, আজকে এই পর্যন্তই।